শ্রাবণী মেলা ঘিরে বৈঠক বৈদ্যবাটিতে পুণ্যার্থীদের জন্য ২৬টি মেডিকেল ক্যাম্প সহ একাধিক পরিষেবা ঘোষণা। শ্রাবণ মাসে তারকেশ্বর যাওয়া পুণ্যার্থীদের ভিড় সামাল দিতে প্রস্তুত প্রশাসন। বৈদ্যবাটি পৌরসভার সত্যজিৎ রায় ভবনে আজ বিকেলে শ্রাবণী মেলাকে ঘিরে এক বিশেষ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, জেলা পরিষদের সভাপতি রঞ্জন ধারা, জান্তারী বিধায়ক অরিন্দম গুইনসহ বহু বিশিষ্টজন। মন্ত্রী জানান, শনি, রবি ও সোমবার ভিড় বেশি হবে বলে আগামীকাল তারকেশ্বর স্টেশন পরিদর্শনে অ্যাডিশনাল এসপির নেতৃত্বে প্রতিনিধি দল যাবে। পুণ্যার্থীদের জন্য থাকছে ২৬টি চিকিৎসা শিবির, ১১টি অ্যাম্বুলেন্স, ৩৫টি পুলিশ সহায়তা বুথ, ৫০টি স্থায়ী শৌচাগার, ২৮টি অস্থায়ী শৌচাগার এবং ২২টি এনজিও পরিচালিত বিশ্রামাগার। আমাদের সেই লাস্টে এইটাই সিচুয়েশনে কথা হয়েছিল, সেটা আর হচ্ছে একদম রাত্রি ১টা থেকে ঠিক আছে। আমরা আজকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এসে বক্সটা নিচে আছে, ওই যে তার জয়েন্ট নেই, জয়েন্টে কোনো কভার নেই, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটবে। আমি এটা লোকনাথ স্টেশনে ফলো করে দেখেছি, লোকনাথ স্টেশনে ফলো করেছি। তাদেরকে আমি সাইটও দেখিয়ে দিই। আমাদের যে জিআরপি অফিসটা আছে, জিআরপি অফিসের উল্টো দিকে রয়েছেন সকলেই আজকে পরবর্তী মেলার প্রস্তুতি পর্যালোচনা করার জন্য আমরা আজকে বসেছিলাম। সকলেই আমরা এসেছি। এখানে আমাদের সভাধিপতি রয়েছেন রঞ্জন ধারা, এমএলএ সাহেব রয়েছেন অরিন্দম গুই, আমাদের রামেন্দ্র সিংহ রায় সহ জনপ্রতিনিধিরা যেরকম রয়েছেন, পুলিশ এবং সংশ্লিষ্ট দপ্তরের সকলেই এখানে রয়েছেন। এবং যে ইস্যুগুলো এখানে উঠে এসেছে সেগুলো আগামী দুদিনের মধ্যে, অর্থাৎ আগামী কাল পরশু দিনের মধ্যে এটা সমাপ্তি করব। তার মধ্যে পিডব্লিউটির কিছু আছে, পিডব্লিউটি ইলেকট্রিক্যালের কিছু রয়েছে, কিছু জায়গায় আমাদের আরও টয়লেটের প্রয়োজন, এবং যেখানে গাড়ি স্ট্যাগ হচ্ছে সেই গাড়ির জায়গায় তো খাবার জল এবং সেখানে টয়লেটের ব্যবস্থা করা, এগুলো উঠে এসেছে। এগুলো যেরকম করা, এবং তারকেশ্বরের স্টেশন সংলগ্ন এলাকায় রেলের জায়গায় কিছু ওভারব্রিজের যাতায়াতের বিষয় নিয়ে এসেছে, সেটা কিভাবে সরলীকরণ করা যায়। কালকে আমরা একটা 12টার সময় টিম পাঠাচ্ছি অ্যাডিশনাল এসপির নেতৃত্বে, সেটাও আমরা সলিউশন করব। এবং আপনারা ইতিমধ্যেই জানেন যে আমরা যেগুলো করেছি, আমরা এই 25শে শ্রাবণী মেলা মোট 50টি আমরা শৌচাগার কমপ্লেক্স স্থায়ী আমরা করেছি, এবং পিএইচই ডিপার্টমেন্ট থেকে অস্থায়ী মোট 480টি আমরা টয়লেট করেছি। এবং যেগুলো স্থায়ী হয়েছে, বৈদ্যবাটিতে 10টা, সিঙ্গুরে 9টা, হরিপালে 10টা, তারকেশ্বরে 10টা এবং তারকেশ্বর পৌর এলাকায় 11টি আমরা করেছি। এছাড়াও আমাদের বৈদ্যবাটি পৌরসভায় জৈব শৌচাগার, বায়ো টয়লেট রাখা হয়েছে, এবং এসইউ ব্লক 1টি, সিঙ্গুরে 8টি এবং হরিপালে 6টি, তারকেশ্বরে 2টি, তারকেশ্বর পৌরসভায় আমরা 4টি করতে পেরেছি। এবং পানীয় জল 56টি জায়গায় আমরা পিএইচই দপ্তর থেকে যেরকম করা হয়েছে, আমাদের জেলা পরিষদ থেকেও 18টি স্থায়ী জলছত্র আমরা করেছি। এবং এটা জেনে রাখবেন যে পিএইচই দপ্তর থেকে 41টি জায়গায় আমরা একদম বিশুদ্ধ পানীয় জল বন্টন করার ব্যবস্থা আমরা করেছি। এবং এর মধ্যে এনজিওর চলার পথে 22টি বিশ্রাম স্থান রয়েছে, চিকিৎসার আমাদের 26টি হেলথ ক্যাম্প রয়েছে, 11টি অ্যাম্বুলেন্স রয়েছে, পুলিশ বুথ রয়েছে 35টি, অগ্নি নিবারণ যেমন স্থায়ী অগ্নি বৈদ্যবাটি এবং তারকেশ্বরে রয়েছে। প্রতিমধ্যে আমাদের প্রায় 8টি ক্যাম্প শুধু রাস্তার মধ্যে রয়েছে, এই 43 কিলোমিটার রাস্তার মধ্যে। এবং আবর্জনা ফেলার জন্য মোট 450টি আবর্জনা ফেলার জন্য আমাদের ডাস্টবিন তৈরি করা হয়েছে, এবং আরও অতিরিক্ত 20টি ডাস্টবিনের প্রয়োজন, সেটাও আজকে বিডিওদের নির্দেশ দেওয়া রয়েছে। এবং এখন পর্যন্ত ওয়েবসাইটের মাধ্যমে যারা ভান্ডারা দেবে তাদের মধ্যে 398, প্রায় 400 জনের মতো আবেদন করেছে। এবং সবচেয়ে বড় কথা, আমরা যে ওয়েবসাইটটা
আমরা চালু করেছি। এই ওয়েবসাইটে প্রায় 1,00,000 মানুষ ইতিমধ্যে এই ওয়েবসাইটটা দেখেছে এবং এই ওয়েবসাইট কাজে লাগছে বলে আমার মনে হয়। এবং আপনারা জানেন যে নিরাপত্তার স্বার্থে পুরো বৈদ্যবাটী তারকেশ্বর 43 কিলোমিটার যাওয়ার পথে আমরা যেরকম সিসি ক্যামেরায় মরেছি এবং অ্যাম্বুলেন্স রাখা হয়েছে, তার সাথে সাথে আমরা লঞ্চ অ্যাম্বুলেন্স রাখা হয়েছে এবং মোটরসাইকেল অ্যাম্বুলেন্স, টোটো অ্যাম্বুলেন্স রাখা হয়েছে, যাতে ভিড় এড়িয়ে সহজেই কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসা ক্যাম্পে বা হাসপাতালে পৌঁছে দেওয়া যায়। তাই আমি অনুরোধ করব আপনাদের সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে এগুলো ছড়িয়ে দেয়া এবং সরকারকে এবং মেলা কমিটির পাশে সহযোগিতা করার জন্য। এবং আরেকটি বিষয়, যে এবারে তারকেশ্বরের মহন্ত মহারাজজি, তাকে আমরা প্রণাম জানাই। তিনি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন, যে সিদ্ধান্তের ফলে আমাদের পুলিশ প্রশাসনে অনেকটি সুবিধা হয়ে গেছে মেলা পরিচালনার ক্ষেত্রে। তার কারণ এই যে রাতের অনেকটা সময় মন্দির বন্ধ থাকতো, সেটা খুলে দেওয়ার জন্য জল ঢেলে আবার বাড়ি চলে যেতে পারছে রেল এবং আমাদের পরিবহন দপ্তরের বাসের মধ্য দিয়ে। তাই যে লোক যে জমায়েত বা স্ট্যাগ হয়ে থাকা 4 ঘন্টা, সেটা আর হচ্ছে না।